আসসালামু আলাইকুম। ও ভাইয়েরা, শুনছেননি? বাংলাদেশে বলে জাতিসংঘের মানবাধিকার অফিস হইতেছে। আমাদের মোল্লারা মনে করেন যে ক্ষমতার লোভে পড়ে গেছেন। একজন মোল্লা, এটা নিয়ে কোনো কথা আছে? তো শেখ হাসিনার আমলে যদি এটা হইতো, শেখ হাসিনার গদি তো কোন ইডে হালাই দিল হইলে, কত আন্দোলন জানি করল হইলে, ইন্নালিল্লাহ। সেই সময় দেখছি যে মোল্লারা কত রকমের আন্দোলন করছে। হুজুররা, আমাদের হুজুররা জানি আগে জাহান্নামও যাইব, এইটার একটা সাচ্চা প্রমাণ পাইলাম আমরা বাংলাদেশে এখন মোল্লারা বা হুজুররা একটু ভালো পর্দায় আছেন বা ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছেন, এই জন্য তাদের মুখে তালা দিয়া লাইছে। কোনো মিছিল মিটিং কোনো কিছু করবে না এটা নিয়ে। যে জাতিসংঘের যে মানবাধিকার অফিস হইতেছে বাংলাদেশে, বা যুবকরা বা সমান অধিকার পাবে, মহিলারা সমান অধিকার পাবে, সবাই মনে করেন যে সমকামিতায় লিপ্ত হইতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু মোল্লারা এটা নিয়ে কোনো মাতামাতি করবে না। কারণ এখন মোল্লারা বা হুজুররা এখন ভালো পর্যায়ে আছে বাংলাদেশে। তাদের পিসির ভিতরে মানে শক্তি আইছে, কুমিল্লার ভাষায় বলে যে তাদের বডির ভিতরে এখন শক্তি আছে। তারা মনে করেন যে ক্ষমতায় আসতে পারবে। এই যেন মামুনুল হক, তুই শেখ হাসিনা আমলে এটা হইতো, হ্যাঁ গলা দিয়ে রক্ত ছুটল, শুধু বোমাইয়া ফাইরালাম সিরালাম, এই করাম সেই করাম, মনে করেন যে হরতাল, এবং কি মনে করেন যে হাজার হাজার যত মাদ্রাসার ছাত্র আছে সবাইরে নিয়ে বসে গেল হইলে রাস্তার ভিতরে, যে এটা আমরা সাইন করতে দিব না। কিন্তু এখন 3 বছরে সাইন হয়ে গেছে, এটা মাইনা নিতে হবে। এই যে ডক্টর ইউনূস, ইনিগুলাম খুব ভালো একটা মাল, তা ওনাকে বসাইছে জাতিসংঘ, ওনাকে বসাইছে আমেরিকা, যে আমেরিকার কিছু স্বার্থ উসুল করে নিতে পারবে বা কিছু স্বার্থ তারা নিতে পারবে, এই জন্য তাকে বসাইছে। আপনারাও মানে মোল্লারা মনে করেন যে হুজুররা মনে করেন যে পাইয়া লাইছি শক্তি, ক্ষমতায় তো যাইতে পারবো, কিন্তু আপনারা যে কোনো একটা মিছিল অথবা কোনো একটা ডক্টর ইউনূসরে জিঙ্গাইছেন যে আপনি এই কাজটা কেন করতেছেন? আমাদের দেশে কি এরকম খারাপ পর্যায়ে পড়ে গেছে বা এরকম খারাপ পর্যায়ে চলে গেছে যে জাতিসংঘের মানবাধিকার অফিস বা পরিষদ বাংলাদেশে হইতে হবে? আপনারা চিন্তা করছেন যে মোল্লারা যে ক্ষমতা দেওয়ার জন্য এইটা মনে করছে মুখে তালা দিয়ে লাইছে, কোনো কিছু বলবে না। ইউনূস ভালো, আর ভাই একজন সুৎকুর কিভাবে ভালো হয় আপনারা এটা বিবেচনা করেন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।